গত ভিডিওতে কষে দেখি 4-এর 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় সহজ পদ্ধতিতে সেটা দেখানোর চেষ্টা করেছিলাম। সেই ভিডিওটির লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে রয়েছে তোমাদের সুবিধার্থে, অথবা ক্লাস 9-এর অঙ্কগুলোর সমাধানের একটি প্লেলিস্ট তোমরা দেখতেই পারবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে 3 নম্বর অঙ্কটির সমাধান কিভাবে খুব সহজে করা সম্ভব হয় সেটা দেখার চেষ্টা করব। লেখা রয়েছে, প্রমাণ করি যে -2 এবং -11 বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, এটা প্রমাণ করতে বলছে। তো আজকের এই অঙ্কটির সমাধান করার আগেই একটা কথা বলার চেষ্টা করব যে সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে তোমরা দেখো তাহলে অবশ্যই এই প্রশ্নটির সমাধান কিভাবে সহজ পদ্ধতিতে করা সম্ভব হয় সেটা বুঝতে পারবে। এখানে লেখা রয়েছে কি, -2 আর -11 বিন্দুটি, এই যে দুটি বিন্দু রয়েছে -3,7 ও 4,6, মানে এই -2 -11 আর -3 -7-এর থেকে কতটুক ডিস্টেন্স সেটা নির্ণয় করতে হবে, বা দূরটা নির্ণয় করতে হবে, বা দূরত্ব নির্ণয় করতে হবে। এবং তারপর আবারও -2 থেকে -11-র সঙ্গে এই 4,6-এর দূরত্ব নির্ণয় করতে হবে এবং সেটা সমদূরবর্তী রয়েছে কিনা সেটা প্রমাণ করতে হবে। -2 আছে, তারপরে -11 এবং তারপরে কত আছে, -3,7 এর মধ্যে দূরত্ব, তারপর সমান সমান দিতে হবে। সমান সমান দেওয়ার পর দূরত্ব নির্ণয়ের যেটা সূত্র রয়েছে, সূত্র কি, x1 x2 স্কোয়ার, তারপর প্লাস y1 y2 হোল স্কোয়ার, তারপর একক। এটা সর্বপ্রথমেই লিখতে হবে। তারপর এই যে প্রথমটা, এই গ্রুপের প্রথমটা, তারপর এই গ্রুপের প্রথমটা, এটা হচ্ছে x এর মান, আর x1 এর মান, এটা হচ্ছে x2 এর মান। তারপর যদি আমরা লিখি রুট ওভার আছে, সর্বপ্রথমেই রুট ওভার দিতে হবে। x2 মাইনাস দিতে হবে, যেহেতু সূত্রে মাইনাস আছে, কত আছে, -3। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হবে, প্লাস, এই জন্য +3, তারপর হোল স্কোয়ার, প্লাস প্রথম গ্রুপের পরেরটা আর দ্বিতীয় গ্রুপের পরেরটা, মানে আসল কথা মনে রাখলে হবে, পরেরটা হচ্ছে y এবং প্রথমেরটা, আর এর প্রথমেরটা হচ্ছে x। তারপরে কি আসবে, মাইনাস আছে, -11 আছে, তারপর কি আছে, মাইনাস কত আছে এখানে, 7 স্কোয়ার, তারপর লিখতে হবে একক। এই যে এই জায়গায় প্লাস আসছে, এটা কিন্তু কি জন্য প্লাস আসছে সেটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। এটা যদি বোঝার জন্য এই জায়গায় করি, কি আছে, প্রথমে x1 এর মান কত আছে, x1 এর মান আছে -2 এবং তারপরে মাইনাস, তারপর কত আছে, x2 এর মান -3, আবার -3, তার মানে এই মাইনাস আর এই মাইনাসের মধ্যে প্লাস হয়, এই যে -2 + 3 আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তারপর একক লিখতে হবে এবং তারপর আবারও রুট ওভার দিতে হবে। রুট ওভার দেওয়ার পর প্লাস, এই জায়গায় আছে প্লাস, এই জায়গায় আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 3 থেকে 2 বিয়োগ করতে হবে। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। তারপর স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস, এই যে কি আছে, মাইনাস, আবার মাইনাসে প্লাস, মানে প্লাস করতে হবে, চিহ্ন বসবে মাইনাস। কত আসবে, 11 আর 7 যদি যোগ করা হয় তাহলে আসবে 18, বাইরে স্কোয়ার আছে বা হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিতে হবে এবং তারপর একক লিখতে হবে এবং তারপর আবারও রুট ওভার দিতে হবে। এই 1 স্কোয়ার মানে 1 আর 1 গুণ করলে 1 হবে, প্লাস 18 স্কোয়ার মানে হচ্ছে 324, মানে যে প্লাস হয়ে যাবে। তারপর এই প্লাস সূত্রের প্লাস সূত্র, তারপর একক লিখতে হবে এবং তারপর রুট ওভার প্লাস ডিরেকশন আছে, মানে 324 আর 1 যদি যোগ করা হয় 325 হবে। তারপর একক আছে, এই একক লিখতে হবে এবং তারপর আবার লিখতে হবে, আবার অঙ্কতে যেটা আছে, কি আছে, প্রথমে এতক্ষণ নির্ণয় করলাম কি, -2 থেকে -2 -11 থেকে -3,7 এর দূরত্ব। এখন আবার এই -2 -11 থেকে 4,6 এর দূরত্ব নির্ণয় করতে হবে। এজন্য লিখতে হবে আবার -2, -11 এবং 4,6 এর মধ্যবর্তী বা মধ্যবর্তী দূরত্ব লিখলেও হবে, মধ্যে দূরত্ব লিখলেও হবে এবং তারপর রুট ওভার দিতে হবে।
রুট ওভার দেওয়ার পর সূত্রটা যদি লেখা হয় তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার একক। এই সূত্রটা যদি কোনো স্টুডেন্ট না লেখে তবুও কিন্তু হবে, তবে সূত্রটা লেখাটাই বেটার, তাহলেই ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং তারপর রুট ওভার আছে, রুট ওভার দিতে হবে কি আছে x1 মানে এই প্রথমটা x1 কত আছে -2, তারপরে মাইনাস y x1 মাইনাস x2 মানে কত আছে এই জায়গায় 4 আছে 4, তারপর স্কোয়ার প্লাস y1 মানে এটা হচ্ছে y1 -11 মাইনাস y2 মানে এটা হচ্ছে 6, তারপর স্কোয়ার আছে স্কোয়ার। কথা হচ্ছে x বিন্দু দুটোর স্থানাঙ্কের বিয়োগফলের বর্গ, তারপর y বিন্দু দুটির স্থানাঙ্কের বিয়োগফলের বর্গ। এটা কথা এই দুটো কথা মনে রাখলেই হবে। x1 মাইনাস x2 হোল স্কোয়ার y1 মাইনাস y2 হোল স্কোয়ার, তারপর একক আছে একক। তারপর রুট ওভার দিতে হবে, রুট ওভার দেওয়ার পর মাইনাস যে প্লাস চিহ্ন বসবে মাইনাস 4 2 6 স্কোয়ার আছে স্কোয়ার প্লাস মাইনাসে আবারও প্লাস কিন্তু চিহ্ন বসবে মাইনাস, যে প্লাস মানে প্লাস করতে হবে বা যোগ করতে হবে। 11 6 কত আসবে 17, স্কোয়ার আছে স্কোয়ার একক আছে একক লিখতে হবে। এবং তারপর আবারও রুট ওভার আছে, রুট ওভার দেবো 6 স্কোয়ার মানে 36, 6 আর 6 গুণ করলে 36 হয়, তারপর প্লাস 17 স্কোয়ার মানে 17 আর 17 যদি গুণন করা হয় তাহলে আসবে 289, তারপর একক আছে এই একক লিখতে হবে। এবং তারপর আবার রুট ওভার দিতে হবে। এখন যদি যোগ করা হয় 6 আর 9, যদি 9 6 15 5 হাতে থাকলে 1 না 9 আর 6 15 5 হাতে থাকলে 1, 8 আর 3 11 হাতের 1 12 12 2 আর তারপর 1 2 আর 1 3 325, তারপর একক আছে এই একক লিখতে হবে। এখানে যেহেতু প্রথমেই রুট ওভার 325 একক নির্ণয় হয়েছে এবং পরেও কত আছে রুট ওভার 325 একক অলরেডি নির্ণয় হয়ে গিয়েছে, সেজন্য লাস্টে লিখতে হবে, লাস্টে এই যে প্রশ্নে যা আছে লাস্টে কি লিখতে হবে এইখান থেকে লিখতে হবে বিন্দুটি এত দূরত্ব বিন্দুদ্বয় থেকে সমুদ্রবর্তী, তারপর লিখতে হবে প্রমাণিত। লাস্টে ঠিক এইভাবে লিখতে হবে -2 -11 বিন্দুটি -3 -7 ও 4 6 বিন্দুদ্বয় থেকে সমুদ্রবর্তী প্রমাণিত, ঠিক এইভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো যে 3 নম্বর অঙ্কের সমাধান কিভাবে খুব সহজেই করা সম্ভব হয়। আর পরবর্তীতে তোমরা কোন পার্টের বা কষে দেখি কত এর ভিডিও দেখতে চাও বা কত এর অঙ্কের সমাধান দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যেহেতু প্লাস যদি করি তাহলে কি আসবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান প্লাস, যদি করি তাহলে মাইনাস 2ab প্লাস 2ab বাদ যায়, তাহলে এই একটা স্কোয়ার আর একটা স্কোয়ার, দুইটা a স্কোয়ার প্লাস একটা b আর একটা b, দুইটা b স্কোয়ার স্কোয়ার। এখন যদি দুই এই জায়গা আছে 2 কমন নেওয়া হয় তাহলে কি থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে 2 ইনটু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার।